ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে। আলিম মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আপন আপন করুণে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। এই কত
সুন্দর মদিনা কেমনে যাব জানি না হৃদয় করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 মনটা শুধু খুঁজি দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকে চাতল বাগহাটা নূরে মদিনা গাউসিয়া নুরিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের এই সুন্নি মহাসম্মেলনের সভাপতি সহসভাপতি প্রধান অতিথি আপনার প্রধান মেহমান সহ এখানে যত নাম উল্লেখ করেছেন সকলে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ? আপনারা সুস্থ? সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে এই দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু বুঝতে পারেন? পার্থক্য কতটুকু বুঝতে পারেন আপনারা? চেয়ারম্যান সাহেব একটু আগে আলোচনার মধ্যে একটা কথা বলেছেন, হৃদয়ের চোখের কথা বলেছেন। হৃদয়ের চোখের কথা তিনি বলেছেন, হৃদয়ের যেমন চোখ আছে তেমন কানও আছে। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এটা কোনো শুটিং স্পট নয় যে আপনি দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে পরিদর্শন করে এখান থেকে স্থান ত্যাগ করবেন, প্লেসটা চেঞ্জ করে ফেলবেন। এটা এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যদি এই পৃথিবীর মানুষ জানতো
কার আগে কে আসবে, কার আগে কে বসবে, কার আগে কে কথা শুনবে, সে কম্পিটিশন করতে গিয়ে লটারির মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানে আসছে। এই বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ নির্বোধ, ম্যাক্সিমাম মানুষ গাফেল, ম্যাক্সিমাম মানুষ সেন্সলেস। এই যে ছোট্ট একটা মাসুম বাচ্চা বলে গেছে, আপনাদের এখানে এই বাচ্চা মেয়েটা কি বক্তব্য দিয়েছে আপনারা খেয়াল করেননি? যদি খেয়াল করতেন তাহলে ছোট্ট মাসুম বাচ্চাটির জবানের কথা থেকে আপনাদের মধ্যে অ্যালার্ট সিগন্যাল অটো বেজে যেত। চেয়ারম্যান সাহেব কি বলেন? এতটুকু বাচ্চা, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি, অসাধারণ ছিল তার পারফরম্যান্স। এই যে বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে কথা বলেছে, তার কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো জড়তা ছিল না। এখান থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি এদিকে আসি না আলোচনা করতে। ফজলু ভাইয়ের সাথে আপনি আলোচনা করলে বা কমিটির সাথে আলোচনা করলে বুঝতে পারবেন ওনারা কত কথা বলে আমাকে আনছে এখানে। যাই হোক, আল্লাহ কবুল করেছে, আপনাদের কাছে এসেছি। আমি আপনাদেরকে টিচিং দিতে আসছি, আমি আপনাদের টিচার। যদিও আপনি আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। আমি যতক্ষণ আলোচনা করব, আপনারা যদি আমাকে টিচার মেনে যদি বসতে পারেন, যে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদেরকে আমাদের টিচার, আমাদেরকে টিচিং দিচ্ছে, আমি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে আমি ব্রাইটনেস করব, আলোকিত করব, গ্লেজি করব, সেই মেন্টালিটি যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি এখানে বসেন, কিছু নিয়ে যেতে পারবেন। নামাজ পড়লেই নামাজি না, মাহফিলে আসতে পারলেই শ্রোতা না, দান করতে পারলেই দানবীর না। আপনার হৃদয়ের গভীরে যে জায়গা পৃথিবীর কোন মানুষ ঢুকতে পারে না, একমাত্র ঢুকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা, সেই জায়গায় আপনার হৃদয় রাজ্যে ছোট্ট একটা অপশন আছে, সেখানে শুধু এতটুকু জিনিস রাখবেন। ওই যে তিনি বলেছেন স্বাদের কথা, স্বাদ কি জিনিস আপনারা তো বুঝেনি না। এই জন্য আপনার জীবনে শিক্ষার অনেক বেশি প্রয়োজন। কাল হাসরের ময়দান আপনি বলবেন আমি জানি নাই, বুঝি নাই, শিখি নাই। নো এক্সকিউজ। আপনার কোন ধরনের কোন অজুহাতকে কাল হাসরের ময়দানে গ্রহণযোগ্য করা হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। আল্লাহর কাছে কোন বক্তব্যই কোন অজুহাতই গ্রহণযোগ্য হবে না। চেয়ারম্যান সাহেব হবে? আপনি কি মনে করেছেন আপনি এদের দুনিয়াতে আসছেন, অটো বড় হয়ে গেছেন, ইনকাম করতেছেন, খাবার খাচ্ছেন, আবার চলে যাবেন, আপনার কোনো হিসাব হবে না? বিষয়টা এমন নয়। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে মুসল্লি, সত্যিকারের মাহফিলের শ্রোতা যারা, তারা এখানে আসবে আজকে গুনাহ নিয়ে, তারা এখান থেকে বের হবে নিষ্পাপ হয়ে। শুধু কিসের কারণে জানেন? শুধু তার মানসিকতাকে পরিবর্তন করার কারণে। সফল হতে হলে আপনার মধ্যে দুটি গুণ রাখতে হবে সমন্বয় করে। কয়টি? কথা বলেন, কয়টি? দুটি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলেছি আপনারা অসুস্থ, শারীরিক ভাবে না। এই শারীরিক ভাবে দেখতে মোটা সোটা, বড় সড়ো, একটু স্ট্রং থাকলেই তাকে সুস্থ মানুষ বলে না। সুস্থ মানুষ হলো যার ভিতরের মানুষটা সুস্থ, তাকেই সুস্থ বলা হয়। আপনারা কি আমার কথা বুঝেন? আরো জোরে বলেন, বুঝেন? এই মিয়া, আপনাদের কি গায়ে জোর নাই, শক্তি নাই? শক্তি নাই তো শক্তি থাকলে আপনার আওয়াজ এত ছোট কেন? আপনারা তো গ্রামের মানুষ, আপনাদের এখানে সব খাবার পিওর। আমার সাথে যারা আসছে ওনারা আপনাদের এখানে খাবার খেয়ে অত্যন্ত সন্তুষ্ট। ওমা আলহামদুলিল্লাহ বলেন না কেন? ওরা বলতেছি অনেক স্বাদ হয়েছে।
স্বাদ তো হবে। গ্রামের মানুষ সহজ সরল হয়, গ্রামের মানুষ সফট হয়, আর গ্রামের ম্যাক্সিমাম নিত্যদিনের যে দ্রব্য সামগ্রী ম্যাক্সিমামই হচ্ছে পিওর, আর আমরা যে খাই শহরে এগুলো হচ্ছে ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের সব সাইড তো অ্যাক্টিভ, তাহলে আপনাদের কথা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেন দুর্বল? দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। দুর্বল হবেন না সবল হবেন? আরো জোরে হাত তুলে দেখান, দুর্বল হবেন না সবল হবেন? আরো জোরে। এখনো আসে না, 35% আসছে। আরেকবার দিব, আসছি তো আপনাদেরকে আরেকবার না একাধিকবার আপনাদেরকে আওয়াজ দেওয়ার জন্য, কথা শোনানোর জন্য। আমি ছোট্ট ছোট্ট টপিকস আকারে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি শুনবেন? সবাই কে কে শুনবেন? দুই হাত একদম সোজা করে, এইভাবে এইভাবে একদম সোজা করে। সবাই শুনতে রাজি? যদি সবাই শুনতে রাজি থাকেন, আমার একটা কথা রাখতে হবে। ফার্স্ট টাইম আপনাদের কাজ হলো, আপনাদের সামনে যে গ্যাপ আছে, ফাঁকা জায়গা আছে, ফিল আপ করতে হবে একবারে এইভাবে। সবাইকে, সবাই সামনে আসেন, পিছনটা একদম খালি পড়ে থাক। আপনারা আবার সামনে চলে আসেন একবারে কাছে, যেন আমি আপনাদেরকে দেখে দেখে আলোচনা করতে পারি। ওই পাশটা সহ একবারে কাছে চলে আসেন। আর যাদের চলে যাওয়ার প্রয়োজন এই সুযোগে চলে যান। কি বলেন? এই আপনারা কি আমার কথা বুঝেন না? আপনাদের তো কঠিন কোনো কিছু বলি নাই, আপনাদেরকে জাস্ট সামনের জায়গাটা ফিল আপ করতে বলছি। আপনাদের পিছনটা একদমই খালি পড়ে থাক, সবাই সামনের দিকে চলে আসেন। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক এইভাবে বসে যান। কারণ আমরা যখন পবিত্র কাজ করি, এদিক তাকান, আমরা যখন পবিত্র কাজ করি শয়তান তখন হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কারণ বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত হোক, এটা কখনো শয়তান চায়। কারণ শয়তান চির অভিশপ্ত করে দিয়েছে আমার আল্লাহ। এই জন্য শয়তান কিন্তু জান্নাতে কেমন স্বাদ এটা দেখে আসছে। এই আপনারা জানেন যে গন্ধম ফলটা খাইছিল বাবা আদম এবং মা হাওয়া, এই গন্ধম ফলটা কোত্থেকে জন্ম হয়েছে জানেন? শয়তানের যেই মানে পায়ের ছাপ, পদচারণা যেখানে ছিল সেইখানকার ময়লা আবর্জনা গুলো এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছিল, সেই স্তূপ থেকেই গন্ধম গাছ সৃষ্টি হয়েছে। এবার বোঝেন শয়তানের যেই গায়ের ময়লা পদধূলি যদি এত নোংরা হয়, তাহলে শয়তানটা কত নোংরা। কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, এই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলেই গণ্য করতে হবে। কিন্তু সবচেয়ে মজার খবর কি জানেন? সবচেয়ে মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন এটার পাশাপাশি আরেকটা নিউজ দিয়েছেন, সেটা হলো ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়াজ বল আপনারা বুঝেন না? না কথা বুঝেন? আমার কথা পছন্দ না, না আমারে পছন্দ না, কোনটা? কারণ আমারে ভালো নাও লাগতে পারে, কারণ ফার্স্ট টাইমে আসছি, বুঝছেন নি চেয়ারম্যান সাহেব? আমারে ভাল লাগে। কার কার কাছে ভাল লাগে? না না, সবার কাছে ভাল লাগে না। হাত নামান। কিছু লোকের কাছে যে ভালো লাগে না বিষয়টা এমন না, ভালো লাগার মানুষ আছে, কিন্তু সবার কাছে ভালো লাগে না। যদি ভালো লাগতো আমি এত দূর প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি করে এসে আমি স্ট্রংলি কথা বলতেছি, আর আপনারা কিন্তু আশপাশ থেকে এসে আমার কাছে মনে হয় ইউ আর ভেরি উইক। ঠিক না বেটি? দুর্বল মনে হয় না? এই আপনারা কি দুর্বলতা নিয়ে যাবেন? এই দুর্বলতার অভিযোগ নিয়ে যাবেন? যাবেন? আরো জোরে যাবেন? কি অভিযোগ নিয়ে যাবেন? আমরা কোনো অভিযোগ নিয়ে যেতে চাই না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। এতক্ষণ আইছে 50% ছাড়াই গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মি আপনারা কি হাসতেও পারেন না? অনেকেই কিন্তু হুতুম পেছার মতো মুখ ভার করে রাখছে। এই আমার কথা একটাও না, সব আল্লাহ রাসূলের কথা। আমি গাজী সুলাইমান বানায়া কথা বলার কোনো ইখতিয়ার নাই। আল্লাহ রাসূল বলছে তোমরা হাসো।
ফ্রি থাকো, তোমরা একজন আরেকজনের সাথে মনের কথা শেয়ার করো। হুজুর তাহলে কি হবে? নবীজি বলেছেন তোমাদের সুস্থতার পরিধি বাড়তেই থাকবে। আর তোমরা যখন গোমরামুখী হয়ে হুতুল পেছার মতো থাকবে, তখন তোমাদের এই গোমরাহী মনোভাব তোমাদের হার্টে গিয়ে প্রেসার দিবে, আর যেই কোনো মুহূর্তেই প্রেসারের কারণে স্পট ডেড হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আবার উত্তর হাসলে কিন্তু আবার অন্তর মারা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলেন, আরো যারা বলেন। আমার দাদা ভাই চমৎকার কথা বলেছেন। তার মানে উনি বুঝিয়েছেন সময়ের সাথে যেটা যায় সেটাই করতে হবে, সময়ের বাইরে কিছু করা যাবে না। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে। এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে। এই যে মুরব্বী আমার পাশে বসে আছে, এই যে মুরব্বী আমার পাশে বসে আছে, দর্শক সারিতে বসে আছে, আমি আজকে বলে যাই, এই মুরব্বী মানুষগুলো যখন এক সময় থাকবে না, আপনাদের এই জায়গাটা হয়ে যাবে অনেক বেশি নোংরা। কেন? কেন জানেন? জানেন না? এই যে দেখছেন মোবাইল, দেখছেন, এটা বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। পৃথিবীর যে আপনার জীবন্ত সাপগুলো যখন কোনো মানুষকে সবল বাড়ে, তখন সেই সাপের বিষ নামানোর মেডিসিন কিন্তু পৃথিবীর বুকে আছে, কিন্তু এটা এত বিষাক্ত সাপ, এই সাপের সবল থেকে বিষ নামানোর ওঝা এখনো বাংলাদেশে পৃথিবীতে জন্ম হয় নাই। এই মিয়া আমরা ছিলাম গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন এন্ড পিপল, আর আমরা হয়েছে এখন ক্যারেক্টারলেস পারসন। ঠিক কি বলেন? আমরা ছিলাম চরিত্রবান, এখন হয়েছে আমরা চরিত্রহীন। তার কারণ আমাদেরকে চরিত্রহীন বানিয়েছে মোবাইল। কথা বলেন, আওয়াজ দিতে হবে, না হয় আমি সোজা নেমে যেদিকে যাচ্ছি সেদিকে চলে যাব। ঠিক বলছি? আমার মুরব্বী বাবারা কিচ্ছু বলবেন না, আমার যুবকরা বলবে। যুবকরা তোমরা বলো, আমার কথা কি তোমাদের কাছে ভালো লেগেছে, সঠিক মনে হয়েছে? এবার আমি, তোমরা যেহেতু সঠিক মনে হয়েছে আমাকে বলেছো, আমার কারণ, আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার আলোচনায় হচ্ছে গান, শিক্ষা, টিচিং। আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, স্পেশাল ক্লাস। আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি স্পেশাল ভাবে, কারণ আমি চাই আজকের পর থেকে তোমাদের লাইফ স্টাইলটাকে তোমরা চেঞ্জ করে ফেলো, ফিউচারকে ব্রাইট করার জন্য তোমাদের মনের মধ্যে প্রতিযোগিতা তৈরি হোক, এটা আমি চাই। এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই কথা বলা যাবে না, একদম জাস্ট সাইলেন্ট, স্টপ ইওর মাউথ এভরিবডি। একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার জবানকে কি করতে হবে? সাইলেন্ট করে রাখতে হবে। বলে হুজুর আপনার এই কন্ডিশন মানি না। আমি বলবো আপনি সোজা বের হয়ে আপনার বাসায় গিয়ে ফ্যান বা এসি ছেড়ে আপনি ভালো করে ঘুমান। তবে এই ঘুম ঘুমাইতে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে কবরে যাবেন, ওখানে গেলে বুঝবেন ঘুম যে কত অভিশপ্ত। আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা তো নিজেরাই বাঁচার রাস্তা খুঁজে পাননি, আরেকজনকে রাস্তা দেখাবেন কি করে? কথা ঠিক না? সত্যি কথা বলছি না? আমার আজকে আলোচনা হলো কি? শিক্ষা, গান। এর মধ্যে দ্বীনের শিক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব অপরিসীম। এই মাহফিলটা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আজকের এই প্রোগ্রামটা সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। এটা যে কত বড় নিয়ামতে পরিপূর্ণ একটা বাগান, এটা মুমিন ছাড়া কেউ বুঝতে পারে না। এই যে মোবাইল আমি দেখালাম, বিষাক্ত সাপের চেয়েও খারাপ। এটা যতটা খারাপ তার চেয়ে বড় খারাপ করেছে এটার মধ্যে বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতির চর্চা। কথা বলেন না? এই বেঈমান কাফেরেরা মুসলমানদের কি বন্ধু না শত্রু? শুধু শত্রু নয়, তারা হচ্ছে আমাদের এগেনিস্ট। কি? এরা হচ্ছে আমাদের এগেনিস্ট পার্টি।
তার মানে আমাদের শত্রুপক্ষের দল, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে এনশিওর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঈমান কাফেররা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছে কে? এবার আসেন, আল্লাহ বলেছে আপনার আমার, আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের প্রকাশ্য শত্রু কারা? বেঈমান কাফেরেরা। বলেছে কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাহ বলেছেন, বান্দা তোমরা খেয়াল করো, তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উইদ্দাতিল কাফিরিন। এই বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান্নাম, যেটা হলো অবর্ণনীয় কষ্টের জায়গা, যেটাতে তারা অনন্তকাল শুধু কষ্ট পেতেই থাকবে। আর ঈমানদার যারা, আমরা যারা ঈমানদার, এদিক তাকান, আমরা যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে রেখেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। আর বেঈমান কাফের মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে একটা হলো চির সুখের জায়গা, আর একটা হলো চির দুঃখের জায়গা। এই সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ, হাসি এবং কান্না, আলো এবং আধার, এই দুটোর মধ্যে ডিসটেন্সটা তৈরি হলো। একটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ আল্লাহ রাসূল যেই যেই জায়গায় বিশ্বাস রাখতে বলেছে সেই সেই জায়গায় যারা বিশ্বাস করে তারা হলো ঈমানদার, আর যারা বিশ্বাস করে না, যারা শয়তানের দলকে অনুসরণ করে, তারা হলো বেঈমান কাফের। ঠিক কিনা বলেন? এখন আমরা কোন দল? আমরা ঈমানদার। কে বলেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। চাচার আওয়াজটা ছিল খুব দারুণ, মানে ঈমানদারদের মতো বলিষ্ঠ কণ্ঠস্বর, এইভাবে কথা বলতে হবে। এদিক তাকান, রাসূল বলেছেন believers love the prophet, ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে বলেছে কে? এটা হাদিস শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে, আর যারা রাসূলকে ভালোবাসবে তারাই ঈমানদার। আর মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। এই রাসূলকে যারা ভালোবাসবে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে মানে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। এটা যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে স্পষ্ট করে দিয়েছেন, তেমনি মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফারি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল যে জায়গা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা তাদের ঠিকানা। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আমাদের মুসলমানদের মধ্যে চুরি করে কিনা, মানুষের হক নষ্ট করে কিনা, মানুষকে হত্যা করে কিনা, রাতের আধারে একটা মানুষকে চিরতরে ধ্বংস করার জন্য প্রক্রিয়া করে কিনা? আরো জোরে বলেন, এই ধরনের অন্যায় করে কি করে না? এই যে চেয়ারম্যান সাহেব একটু আগে বললেন, খুব চমৎকার একটা কথা বলেছেন, তিনি বিচার আচারে কখনোই কোনো 10টা টাকা নেননি। আমার রাসূল বলেছেন, কেউ যদি সমাজের মধ্যে তার এরিয়ার মধ্যে তার পাওয়ারফুল পারসন, তার এরিয়ায় যতটুকু জায়গায় তার পাওয়ার আছে, আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে তে যদি জীবনে একটা ন্যায় বিচার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 80 বছরের আপনার নেক আমলের চাইতে আরো বেশি নেক আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা 80 বছরের ইবাদতের চাইতে দামি। আমাদের দেশে ঘুষ খেয়ে অন্যায় বিচার করে কি করে না? আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে সুদের প্রচলন আছে না নাই? এই এত অন্যায় মানুষ কেন করছে? আরো তো অনেক আছে, আমি কিছু উল্লেখ করে দিলাম আপনাদের সামনে, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। আপনার এই অন্যায় অপরাধগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই অপরাধগুলো হচ্ছে কেন জানেন? এই অপরাধগুলো হচ্ছে এই কারণে, আমাদের মধ্যে দ্বীনের শিক্ষা না থাকার কারণে। কি আরো জোরে? দ্বীনের শিক্ষা না থাকার কারণে। আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এটা আমার কথা না, আমি যা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি কথা হলো আল্লাহর।
কোরআন শরীফের 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বলেছে কে? কি চমৎকার না চেয়ারম্যান সাহেব? অনেক অনেক মজার কথা না? সাধারণ আম পাবলিক যারা, তার মানে আপনারা সাধারণ মানুষ যারা, আপনাদের যদি কোনো আমল নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা দিয়েছে, আল্লাহ কি কথা থেকে সরবে? আল্লাহর কথা কি কখনো উলটপালট হতে পারে? কোনোদিনও না। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। তাহলে এটা কি দ্বীনের শিক্ষা বুঝাইছে না? আর জোরে বলেন, দ্বীনের শিক্ষা বুঝিয়েছে কেন? কারণ আপনি যখন কোন হক্কানি আলেমের সাথে বা আল্লাহর ওলিদের সাথে আপনার একটা প্রেম তৈরি হয়ে যাবে, তখন তার পোশাক পরা, তার দাড়ি